নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা দেখছেন আর কে অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে, যেখানে আমরা নানা স্বাদের গল্প যেমন ভূত, প্রেত, ডাকিনী, রহস্য ইত্যাদি গল্প পাঠ করে থাকি। হরশঙ্করের দোকান বন্ধ করতে অনেক দেরি হয়ে গেল। সামনে পয়লা বৈশাখ, দোকানটা একটু রং করাচ্ছে। হরশঙ্করের ডুয়া স্টেশন লগ্নের এলাকায় একটা মুদির দোকান আছে। ওর কেউ নেই। প্রথম জীবনে ওর মাকে যখন হারায় তখন ওর বাবাই দোকান চালাতো। হরশঙ্কর বেশি দূর পড়াশোনা করেনি। ক্লাস 6 পর্যন্ত পড়ে বাবার সাথে কাজে লেগে পড়ে। দোকানেও বসতো। যেদিন বাবাও চলে গেলেন তারপর থেকে সব দায়িত্ব হরশঙ্করের কাঁধে চলে এলো। সেই দিন থেকে বাবার দোকান চালিয়েই চলে যাচ্ছে। হরশঙ্করের বর্তমান বয়স 60। বেশ ঢ্যাংলা। বিয়ে করেনি। তার মতে বিয়ে করা মানে জেলে বন্দি থাকা। তাছাড়া সে একাই মানুষ, যা আয় হয় তাতে চলে যায়। কাঁধে একটা ব্যাগ ও হাতে একটা টর্চ নিয়ে চলতে লাগলো সে। রাস্তা শুনশান। থেকে থেকে ঝিঝি পোকা ডাকছে। দূরে কোথাও শিয়াল ডেকে উঠল। হরশঙ্কর গুনগুন করে গান গাইতে গাইতে পথ চলতে লাগলো। একটা পেঁচা উড়ে গেল তার মাথার উপর দিয়ে। জোড়া পুকুরের পাশেই এসে জানতে পেল কেউ যেন তাকে পিছন থেকে ডাকছে। ও হরশঙ্কর, বাড়ি ফিরছিস? আচমকা ডাকে চমকে উঠল হরশঙ্কর। মনে মনে ভাবল, এত রাতে এই নির্জন জায়গায় কে ডাকলো? হরশঙ্কর ভয় পেয়ে বলল, কে? অন্ধকারের মধ্যে থেকেই উত্তর আসে, আমি নবকুমার। চিনতে পেরেছিস? নবকুমার হরশঙ্করের সেই ছোটবেলার বন্ধু। ওদের বাড়ি হরশঙ্করের বাড়ির পাশেই। কয়েক বছর আগে নবকুমার শহরে গেছিল কাজের খোঁজে। হরশঙ্কর বলল, ও নব, তা কবে ফিরলি? আর এত রাতে এখানে কি করছিস? কথাটা বলার পর হরশঙ্কর কেউ তার কাঁধে একটা হাত রেখেছে, আর সেই হাত বরফের মতো ঠান্ডা। নবকুমার বলল, এই তো আজকেই এলাম ভাই। গাড়ি চাপা খেয়ে মারা যাওয়ার পর ইচ্ছা করলো শেষবারের মতন একটু গ্রামটা দেখে যেতে। এই এই তুই তুই কি বলছিস? হরশঙ্কর অবাক হয়ে কথা বলার পর যখন নবকুমারের দিকে তাকালো, তার শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। হরশঙ্কর তার টর্চের আলোয় দেখল নবকুমারের গায়ে সাদা চাদর জড়ানো, মাথাটা থ্যাতলানো। তার একটা চোখের কোটর থেকে ভয়ঙ্কর রক্ত বেরিয়ে আসছে। হরশঙ্করের মাথা বন বন করে ঘুরতে লাগলো। এদিকে নবকুমার বলে চলেছে, এখন আমার বড্ড একা লাগে জানিস। হে হে, তুই যাবি আমার সাথে? আয়, চলে আয়, চলে আয়। চ চ আমার সাথে চ হর, চ।